I came to this clinic 5 or 6 months before. আমি যখন ফার্স্ট টাইম এখানে এসে আয়নায় নিজের ফেস দেখেছিলাম আমার মনে আছে, and right now যখন আমি এখন আমার ফেস again দেখছি আয়নায়, it's totally different. If you can check my previous pictures in this video, you can also compare this. আমি যেটা বলতে পারি আমার দিক থেকে দ্যাট আমি একটা ডিসিশন নিয়েছিলাম, আমিও কনফিউজ ছিলাম অ্যাট দ্য বিগিনিং দ্যাট ডুইং হেয়ার ট্রান্সপ্লান্ট উইল ইট বি সেফ অর নট, বাট একটা মনের জোরে চলে এসেছিলাম এখানে। আমাকে দু একজন রেকমেন্ড করেছিল, মোর দেন দ্যাট আমি অনলাইনে অনেক রিভিউ দেখেছি, মোর দেন দ্যাট আমি রেজাল্টস দেখেছি খুব ভালো, উইচ ইন্সপায়ার্ড মি। আজকে 5 থেকে 6 মাস হতে চললো আমার সার্জারি কমপ্লিট হয়েছে, আর টু বি ভেরি অনেস্ট আমি নিজেও এতটা এক্সপেক্ট করিনি। আমার টু বি ভেরি অনেস্ট আমার আগেও কোনো অসুবিধা ছিল না, এখন তো আরোই নেই, কেন কি না পাশে বসে আছে এখন আরও বেশি হ্যান্ডসাম লাগে। বিকজ আমি আমার রিলেশনের ফার্স্ট ডে মনে করতে চাই যে যখন দুজনে দেখা হলো বা তখন মোরাললেস একই ছিল, আলাদা কিছু ছিল 10% হয়তো আলাদা ছিল বা কিছু, বাট আমার তাতে কিছুই খারাপ লাগে না। বাট ওকে দেখতাম যে হ্যাঁ আয়নায় দেখতো, একটু নিজেকে ডাউন ফিল করতো যে হ্যাঁ সব আছে, তাও যেন ওর কিছু নেই, which is very obvious I guess. যারা আমার মতো বললেস ফেস করেছে, আর অ্যাকচুয়ালি সবাই বেশি করে টোন করা যাকে বলে না, যে ঘিরে তোর চুল সব কোথায় গেল, কোথায় চলে গেল, এই হয়ে গেল, as it was happen just within a gap of few years, 2 to 3 years, আমার before like in the year of 2017-18 আমার যে হেয়ার কোয়ান্টিটি ছিল সাডেনলি 1-2 বছরের মধ্যে এতটা কমে গেছিলো। তারপরে অবভিয়াসলি সবাই একটাই কোয়েশ্চেন করতো যে কি হলো, হঠাৎ করে কি হলো। তো কি হলো হচ্ছে বেশি লোকের টোনটাই বেশি করে না, যে হঠাৎ করে এরকম বোল্ড হয়ে যাচ্ছে, এরকম চুল কোথায় চলে যাচ্ছে, লোকের যেটা হয় ন্যাচারালি সবাই একটু খ্যাপানো বা একটু ইয়ার্কি করা। I'm really very happy that I choose this clinic and আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট, আর I don't think that I could get better result if I done the surgery from any other clinic in Kolkata. যে যখন ফার্স্ট টাইম ও বাড়িতে কাউকে জানায়নি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তা আমাকে ফার্স্টে গিয়ে এরকম বললো যে এরকম কনসাল্ট করে এসেছি অ্যান্ড এরকম ডেট টাইম বলেছে, তো এরকম ব্যাপার এই করতে হবে। তা আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম যে সার্জারি শুনলেই খুব একটা লোকের মনে ভয় লেগে যায় না, যে সার্জারি কী হবে না হবে। আর আমাকে আনেও নি সেদিন, ফার্স্ট ডে যেদিনকে এলো সার্জারিটা করাতে, তা আমি ঘরেই ছিলাম। তো এরকম এখানে ব্রেক চলছিল, এরকম লাঞ্চ ব্রেক, এরকম টুকটাক ব্রেক চলছিল, তো ব্রেকের মাঝে মাঝে ফোন করছিল, তো আমিও টেক্সট করছিলাম, তখন ওই ব্রেকের মাঝে মাঝে রিপ্লাই করছিল যে হ্যাঁ হালকা পেইন হচ্ছে, এই হচ্ছে। তো আমাদের কার ড্রাইভার ছিল না তখন, এবার আমি একজন হুড়োমুড়ি করে ড্রাইভার হায়ার করে সেই গাড়িটা নিয়ে কোনো রকম দৌড়ে এসলাম, এসে দেখছি যে ভেতরে বাবু পা নাড়াচ্ছে আর ওনার সার্জারি হচ্ছে। তা আমি তখন বাড়িতে গিয়ে বলেছিলাম যে এটা কি দিস ইজ নাথিং, ভেরি আমার দেখে কিছুই মনে হলো না, যে ও আরামসে পা নাড়াচ্ছে, গান চলছে, আমি সার্জারি বলতে যেটা বুঝেছিলাম সেটা অ্যাকচুয়ালি নয়। I can suggest all of you who are going through the patch of baldness and আপনারা চান যে সেটাকে ওভারকাম করতে, তাহলে বলবো যে একটু মনের জোর আনুন, আর যদি কলকাতা থেকে থাকেন বা ইন্ডিয়া যে কোনো কোথাও থেকে থাকুন, আপনারা নিউ রুটসে আসুন, নিজের চেক আপ করান,
অ্যান্ড কোনো চিন্তা ছাড়াই সার্জারি করান, I can assure you that you will get the best result. Thank you. Yes.